হঠাৎ মিষ্টি খেতে ইচ্ছে করলে কি করবে? সবসময় তো মিষ্টির দোকান হাতের কাছে নাও থাকতে পারে। তাই খুব সহজেই ময়দা, আটা বা ছানা ছাড়া ঘরেই দুর্দান্ত স্বাদের আমিত্তি রেসিপিটি একবার বানিয়ে দেখো। রেসিপিটি বানানোর জন্য এখানে আমি 500 গ্রাম ওজনের মাসকালাই ডালের একটা প্যাকেট নিয়েছি। 500 গ্রাম মাসকালাই ডালের দাম এখানে দেখাচ্ছে 100 টাকা। এবার এই প্যাকেটটা কেটে মেজারিং কাপের 1 কাপ ডাল একটা বাটিতে নিয়ে নিলাম। এই ডালগুলো এরকম ভাঙা অবস্থায় প্যাকেটে পাওয়া যায়। তাছাড়া গোটা চাইলে গোটাও কিন্তু খুব সহজেই পাওয়া যায়, তবে গোটা ডালে তুলনামূলকভাবে ঝামেলাটা একটু বেশি। এবার ডালে পরিমাণ মতো জল দিয়ে 8-10 ঘন্টা এভাবেই ভিজিয়ে রাখছি। 10 ঘন্টা ধরে ভিজিয়ে রাখার জন্য ডাল কিন্তু অনেকটাই ফুলে উঠেছে। এবার এই ডালগুলো থেকে খোসা ছাড়িয়ে নিতে হবে, সেজন্য একটা বড় গামলাতে সমস্ত ডাল ঢেলে নিলাম। এবার এই ডালের সঙ্গে আরও কিছুটা পরিমাণ জল মিশিয়ে হাত দিয়ে কষলে যতটা সম্ভব পারা যায় এর থেকে খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিতে হবে। ছোটোবেলায় মাকে দেখতাম চটের বস্তার উপরে ভেজানো ডাল রেখে তারপর হাত দিয়ে ঘষে ঘষে সমস্ত ডালের খোসা তুলে ফেলতো। তবুও সেগুলো আবার গোটা ডাল ছিল। গোটা ডালে তো আরও বেশি ঝামেলা, সেগুলোকে আলাদা করে ভেঙে নিতে হতো, তারপর আবার সেগুলো ভিজিয়ে রেখে খোসা ছাড়িয়ে নেওয়া হতো। ঝামেলাও কম ছিল না। মাসকালাই ডালে অনেক ঝামেলা বলে বিউলির ডাল দিয়ে অনেকে অনেক কিছু বানিয়ে নেয়, তবে এই ডালের মতো কিন্তু টেস্ট পাওয়া যায় না। সমস্ত ডালগুলো একটা বড় মিক্সার গ্রাইন্ডারে তুলে নিয়ে গ্রাইন্ড করে নিচ্ছি। জল ছাড়া 2-3 বার ঘুরিয়ে ঘুরিয়ে গ্রাইন্ড করে নেবার পর হাফ কাপ পরিমাণে জল এতে মিশিয়ে দেব, যাতে খুব সুন্দরভাবে পেস্ট বানিয়ে নেওয়া যায়। দেখো, খুব সুন্দর মিহি একটা পেস্ট আমার বানিয়ে নেওয়া হয়ে গেছে। এবার সমস্ত ডাল বাটাটা একটা বাটিতে নামিয়ে নিচ্ছি। এবার 4-5 মিনিট ধরে হাত দিয়ে খুব সুন্দর করে ডাল বাটাটা ফেটিয়ে নিতে হবে, যাতে করে আমিত্তিগুলো বানিয়ে নেওয়ার পর খুব সুন্দর নরম হয়। এবার এর সঙ্গে মিশিয়ে দিচ্ছি 3-4 টেবিল চামচ চালের গুঁড়ো। চালের গুঁড়ো মিশিয়ে দেওয়ার জন্য আমিত্তিগুলো ভেজে নেবার সময় খুব সুন্দর মুচমুচে হবে। এর সঙ্গেই মিশিয়ে দিলাম 1/2 চা চামচ জোয়ান, 1/2 চা চামচ বেকিং পাউডার। এবার একটা হ্যান্ড ব্লেন্ডার দিয়ে খুব সুন্দর করে আবারও একটু ফেটিয়ে নিচ্ছি। ছানা বা ময়দা ছাড়াই ডাল দিয়ে এত সুন্দর আমিত্তি বানিয়ে নেওয়া যায়, না বানালে বিশ্বাস করতে পারবে না। এখানে দেখো, একটা 500 ml দুধের প্যাকেট থেকে দুধ বের করে প্যাকেটটার এক সাইডে এভাবে কেটে নিয়েছি। এবার একটা কাপের ভেতরে প্যাকেটটা সেট করে 2-3 হাতা ব্যাটার বা ডাল বাটা এর ভেতরে ভরে নিচ্ছি। দুধের প্যাকেট হাতের কাছে অ্যাভেলেবেল না থাকলে এরকম ধরনের কোনো প্লাস্টিক নিতে পারো বা পাতলা কোনো সুতির কাপড়ও ব্যবহার করতে পারো। এবার এই প্যাকেটের খোলা সাইডটা রাবার দিয়ে এভাবে টাইট করে লাগিয়ে নিলাম। অন্যদিকে শিরা বানিয়ে নেবার জন্য একটা কড়াইতে নিয়ে নিলাম মেজারিং কাপের 1 কাপ চিনি। এর সঙ্গে দিয়ে দিলাম 1 কাপ জল। জলের সঙ্গে মিশিয়ে দিলাম ফাটিয়ে নেওয়া 2টো এলাচ। যাতে খুব সুন্দর একটা কালার তৈরি হয় সেজন্য দিয়ে দিলাম 4-5 ফোঁটা অরেঞ্জ ফুড কালার। 2-3 মিনিট জাল করে নেবার পর কয়েক ফোঁটা লেবুর রস এতে দিয়ে দিলাম। এতে করে আমিত্তিগুলো বানিয়ে নেবার পর রসে দিলে চটচটে তৈরি হবে না। উপর দিয়ে যে ফেনাটা তৈরি হয়েছে সেগুলো আলাদা করে তুলে বাদ দিয়ে দিলাম। মোটামুটি 7 থেকে 8 মিনিট ধরে জাল করে নেবার পর খুব সুন্দর একটা শিরা তৈরি হলে এটাকে নামিয়ে রাখছি। এবার একটা প্যানে পরিমাণ মতো তেল গরম হতে বসিয়ে দিয়ে সেই রেডি করে রাখা দুধের প্যাকেটের একটা কোনা একটুখানি কেটে নিচ্ছি। বড় করে কেটে নিলে কিন্তু অনেকটা পরিমাণে পড়ে যাবে। খুব ভালোভাবে তেল গরম করে নেবার পর ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এভাবে আমিত্তিগুলো তেলে ছেড়ে দিচ্ছি। তেলে এভাবে সাজিয়ে দেওয়ার সময় ফ্লেমটা কিন্তু লোতে থাকা উচিত, তা না হলে হাতে তাপ লাগতে পারে। এভাবে একটু শেক করে ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 15 থেকে 20 সেকেন্ড একটা সাইড ভেজে নেবার পর উল্টে দিচ্ছি। চালের গুঁড়ো মিশিয়ে দেওয়ার জন্য এই আমিত্তিগুলো কিন্তু প্রথম অবস্থায় খুব মুচমুচে হবে, রসে ভিজিয়ে রাখার পর নরম হবে। দেখো, প্রথমবারের দেওয়া আমিত্তিগুলো খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেবার পর তেল ছেঁকে এগুলোকে তুলে নিচ্ছি। ঠিক একইভাবে একটু সময় নিয়েই ডালবাটা থেকে যতগুলো আমিত্তি বানিয়ে নেওয়া যায় বানিয়ে নিচ্ছি। কোনো পুজো পার্বণ উপলক্ষেই শুধু নয়, যে কোনো সময় মনে হলেই এই ধরনের আমিত্তি কিন্তু ঘরে খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তাছাড়াও বাড়িতে কোনো গেস্ট এলে তাদেরকে বানিয়ে খাওয়ালেও কিন্তু খুব প্রশংসা করবে। আমিত্তিগুলো বানিয়ে নেওয়ার সময় এরকম ফ্ল্যাট ধরনের প্যান হলেই কিন্তু খুব ভালোভাবে ভেজে নেওয়া যাবে। তাছাড়াও যদি তোমাদের কাছে আরও বড় ধরনের প্যান থাকে তাহলে কিন্তু বেশি করে তেল দিয়ে একসাথে আরও বেশি করে ভেজে নেওয়া যাবে।
যতটা সম্ভব সময় দিয়ে এগুলো ভেজে নেওয়া যায় আমি কিন্তু সবগুলো আমিত্তি ভেজে নিয়েছি। এবার বানিয়ে রাখা রসের কড়াইতে সমস্ত আমিত্তিগুলো খুব সাবধানে ঢেলে দিচ্ছি। মিষ্টির দোকানে একই রসে ওরা অনেক ধরনের মিষ্টি বানিয়ে নেয়, বাড়িতে তো সেটা সম্ভব নয়। তাই পরিমাণ মতো রস বানিয়ে এভাবে কিছুক্ষণ ডিপ করে একটা ফ্ল্যাট থালাতে সমস্ত আমিত্তিগুলো খুব সুন্দরভাবে আমি সাজিয়ে নিয়েছি। আর উপর দিয়ে রস ঢেলে দিচ্ছি যাতে করে সমস্ত আমিত্তিগুলোর মধ্যে রস পৌঁছে যায়। 1-1.5 ঘন্টা ধরে এভাবে রেখে খুব সুন্দর করে একটা থালায় সাজিয়ে নেব। যাই হোক, আটা ময়দা ছানা ছাড়া ডাল দিয়ে তৈরি দুর্দান্ত স্বাদের আমিত্তি রেসিপি আমার রেডি অ্যান্ড সার্ভড। আশা করছি বন্ধুরা আমার এই রেসিপিটি তোমাদের খুব পছন্দ হয়েছে। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ ভিডিওটাকে একটা লাইক করো, শেয়ার করো ফ্যামিলি ফ্রেন্ডসদের সঙ্গে। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থেকো, ধন্যবাদ।